এদিকে এদের সব বাধা রয়েছে, এদের সব পরে কাটা হবে বিক্রি করার জন্য। দেখুন এই দিমাপুর সুপার মার্কেটে ইঁদুরও বিক্রি হয়। দেখুন সাদা সাদা ইঁদুর, কীরকম লাগছে এদের দেখতে। আর এখানে হচ্ছে খরগোশ, এগুলো কিন্তু সব খাওয়ার জন্যই বিক্রি হয়। আর এদিকে দেখুন এই যে কুকুর শুয়ে রয়েছে, এগুলো কিন্তু কুকুরের মাংস হিসাবে বিক্রি হবে, সেই জন্যই কিন্তু সেই কুকুর। এদিকে দেখুন এই যে কোয়েল পাখির ডিম, এই যে বলতাগুলো মরে রয়েছে, এইগুলো খেলে নাকি ম্যালেরিয়া ঠিক হয়ে যায়। এই দিদির কাছ থেকে শুনলাম। এই যে এখানে ভিমরুলের চাক, এই যে এগুলো কিন্তু সব ভিমরুলের চাক। এই দেখুন একটা আছে এখানে। তো ভিমরুলের যে লার্ভা এবং ছোট ছোট ভিমরুল বেরিয়েছে এবং তার ডিম একসাথে মিলে এইটা মিলে চাটনি বানিয়ে খায়। এটা নাগাল্যান্ডে, আসামে ভীষণ প্রসিদ্ধ, ভীষণ টেস্টের সাথে খাওয়া হয় এটা। এই দেখুন কত নিয়ে এসছে ভিমরুলের চাক। আর এদিকে ব্যাং বিক্রি হচ্ছে, এগুলো সব 300 টাকা করে। মণিপুরের লোকজন বানায় 650, 550, এটার দাম 550। দেখুন এটা কিন্তু একটা হ্যান্ড ব্যাগ, কত সুন্দর বানানো হয়েছে দেখুন। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি রয়েছি নাগাল্যান্ডের আমি রয়েছি দিমাপুরে। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভারতের মধ্যে সবচেয়ে বড় যে ট্রাইবাল মার্কেট, যেটা আপনারা সহজ ভাষায় জানেন কুকুরের হাট, যেখানে কুকুর বিক্রি হয় বা কুকুরের মাংস বিক্রি হয়, সেটা হচ্ছে নাগাল্যান্ডের দিমাপুরে। নাগাল্যান্ডের আরও কিছু ট্রাইবাল জায়গায় বিক্রি হয়, কিন্তু সবচেয়ে যে বড় ট্রাইবাল হাট, আদিবাসী হাট, সেটা হচ্ছে দিমাপুর সুপার মার্কেট। তো আজকে আমি সেই দিমাপুর সুপার মার্কেটে আপনাদের নিয়ে যাচ্ছি। এই যে আমি এখন দিমাপুরে রয়েছি, সামনেই সেই হাটটা। তো এই যে ক্রসিংটা আমি পার করলাম, এই ক্রসিংয়ের পরেই মার্কেট শুরু। আমার সামনেই আমি দেখতে পাচ্ছি মার্কেট। তো এই মার্কেটের একটা সেগমেন্ট আছে। এই প্রথমে যে সারিটা আছে, প্রথমে যে সেগমেন্টটা আছে, এটা হচ্ছে ফুল গাছ, পাতাবাহারি গাছ, বিভিন্ন রকমের গাছ আছে, যেটা দেখলে আপনার অবাক হয়ে যাবেন। এত সুন্দর সুন্দর ফুল গাছ এখানে। দেখুন এটা একটু আলাদা রকম ফুল গাছ লাগছে। এই গাছটা দেখলাম একদম আলাদা, বাঁশের মতন, কত সুন্দর ফুল হয়েছে। দিমাপুর মার্কেটে ট্রাইবালদের কাছে একটা দারুণ জিনিস দেখলাম, সেটা এই দেখুন, এই যে রেশম পোকা খাওয়া হয়, এই যে রেশম পোকা, এই রেশম পোকায় দেখুন রেশম গুটি থেকে কিভাবে বের করা হচ্ছে। এই যে রেশম গুটি, এটা কিন্তু পুরো রেশম, আসল একদম খাঁটি রেশম। এই দেখুন এই যে কাটা হচ্ছে রেশম, এই যে কাটা হচ্ছে, এই দেখুন ওইগুলো কিন্তু পুরো সেই রেশম, অরিজিনাল রেশম যে হয়, ওই দিয়ে সুতো বানায়, রেশম সুতো। আর এদের কাছে দেখুন এত রকমের শাকসবজি, এত রকমের খাবার তারা খায়। এই যে লম্বা শামুক খায়, দেখুন এই যে, আর অনেক রকমের আলাদা আলাদা সবজি আছে, বহুত রকমের আলাদা আলাদা সবজি। এইটা দেখুন, এইটা তো একদম আলাদা। এই যে এটা হচ্ছে মিরচিঙ্গা গুটি। এই দিদিদের কাছে দেখুন এই যে বাঁশের কোড়ল নিয়ে এসছে তারা জঙ্গল থেকে। এই দেখুন এইগুলো এখন পরিষ্কার করে এই যে এটা বের করছে, এটাকে বলা হয় বাঁশের কোড়ল, এটাকে বলা হয় বাঁশের কোড়ল। আর এইগুলো দেখুন সব মাশরুম, একদম মানে সকাল সকাল ভিজে মাশরুম ছিঁড়ে নিয়ে এসছে। আর এই এক একটা হচ্ছে 70 টাকা। আর এই শামুকগুলো আলাদা করছে, এই যে এক মগ শামুক হচ্ছে 50 টাকায়। দেখুন শামুকের মাংস এখানে ভীষণ ফেভারিট। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, যেটা এখানে ভীষণ চলে, এই যে শামুক ঝিনুক তো আপনারা দেখলেন, এই যে ঝিনুক এখানে বিক্রি হয় বেশ ফেভারিট। আর এটা দেখুন, এইটা হচ্ছে লাল পিঁপড়ের লার্ভা আর ডিম একসাথে মিক্স করা। এই যে এইটা হচ্ছে তারা বেটে চাটনি মতন করে খায়। এই যে থানকুনি পাতা। আর ওনারা এইগুলো নিয়ে এসছে আসাম থেকে, আসামের মানুষ। আপনার ঘর কাহা है दीदी? लामडिंग? हाँ कोकराझार। हाँ कोकराझार में तो बहुत बड़ा मार्केट लगता है। कोकराझार में लगता है ना मार्केट। ওনারা হচ্ছে আসামের। তো এখানে যেসব ট্রাইবাল মানুষ এই শাকসবজিগুলো, তারপরে এরকম ট্রাইবের যে খাবারগুলো বিক্রি করছে, তারা কিন্তু সবাই হয় নাগাল্যান্ডের মানুষ, নয় আসামের মানুষ। আপনি কি আসাম से हो दीदी या नागा हो? हाँ कुकी। अच्छा कुकी यानी मणिपुरी। ओ नागा का कुकी, नागालैंड का कुकी। अच्छा कुकी।
তো দেখুন কুকি যে শুধু মণিপুরে আছে তা না, নাগাল্যান্ডেও কিন্তু কুকি আছে, মেথি আছে। এইগুলো কি লাই পাত্তা? লাই পাত্তা দেখতে অনেকটা সর্ষে শাকের মতন দেখা যায়। এই যে 30 টাকা। এ কিন্তু আদা এবং আদা গাছ শুদ্ধ, এখানে এইভাবে কচি আদা খাওয়া হয়। এই যে এইটা ওরকম একটা আলাদা রকমের কোনো একটা সবজি। আর এই ফলটা এখানে ভীষণ পাওয়া যায়, এটাকে বলা হয় প্লাম। এই যে এনরা কিন্তু নাগা, আবার এনরা নাগা। এই দেখুন এইখানে আবার একটা আলাদা রকম সবজি দেখলাম, এই যে এটাও পুরো আলাদা, দেখুন বড় বড় পাতা। इसका नाम क्या है ये? तेलेप। अच्छा, ये कैसे खाता है? सब्जी बना के? हाँ, सब्जी। এখানে দেখুন এই দাদা হচ্ছে আসাম থেকে এইসব নিয়ে এসছে, প্রচুর দেশি মুরগি। এদিকে রয়েছে কোয়েল পাখি, আর এদিকে এই যে চাইনিজ হাঁস। এই যে এইগুলো সব কিন্তু আসামের। এই দাদা হচ্ছে আসামের। বাংলা আপনারা পুরো বুঝতে পারেন না? আচ্ছা, বাংলা চ্যানেল কি দেখা হয় ইউটিউবে? দেখা হয়। আচ্ছা, এইগুলোর দাম হচ্ছে জোড়ায় বিক্রি হয়, এগুলো কিন্তু কোনো ওয়েটে না, জোড়ায় বিক্রি হচ্ছে 850 এরকম হচ্ছে। আর কোয়েল এগুলো কীভাবে বিক্রি হয়? জোড়া 130। কামড় দিচ্ছে আমার পায়ে, দেখুন। এটার দাম কত? 1500 টাকা। এ কয় কেজি হবে? 3 কেজি হবে। আচ্ছা, আর এই দাদার কাছে মুরগিগুলো একটু বড় বলে দামটাও বেশি, 950 করে নিচ্ছে। দেশি মুরগি, পুরো খাঁটি দেশি। এ হাঁস কত করে? 1012 জোড়া। জোড়া, আচ্ছা, 1012 জোড়া। এখানে বীজ বিক্রি হচ্ছে। আর এই যে ব্যবসায়ীগুলো দেখতে পাচ্ছেন, এই যে আদা, রসুন, তারপরে এই যে কুমড়ো, লঙ্কা, এরকম এক গাদা গাদা নিয়ে বসেছে। এনরা কিন্তু নাগা হয় না, এনরা বেশিরভাগ বিহারি আছে, আসামের আছে, উত্তরপ্রদেশের লোক যে আছে তারা এই ব্যবসাগুলো করে। আর যারা এই জায়গার ট্রাইবাল মানুষ, যেমন নাগা হয়ে গেল বা আসামের কিছু মানুষ হয়ে গেল, তারা কিন্তু ওই অল্প কিছু জিনিস এনে বিক্রি করে। একদম তারা আনে হচ্ছে সেই ট্রাইবাল শাকসবজিগুলো। দেখুন সজনের ডাঁটা কি বড় বড়, কি মোটা মোটা। এই সজনে, আপকে আসাম সে হো? আচ্ছা, দেখো এই আসামের সজনের ডাঁটা কি মোটা মোটা। আর এই যে কলার ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই লম্বাগুলো, এই দেখুন এর মধ্যে কিন্তু কলা হয় না, এ শুধু কলার ফুলই খেতে হয়। মানে এনরা বলে কোল ফুল, আমরা বলি মোচা। এই মোচাতে কলা হয় না। ইসমে কেলা নেই হতা है ना? কেলা নেই হতা ইসমে। হ্যাঁ, আমার কথা উনি পুরোপুরি বুঝতে পারছেন না। আর এইগুলোই আবার, এইগুলোই কিন্তু, এইগুলোই মনে হয় না। এইগুলো হয় কলা, এইগুলোই তো হয় না। আর দেখুন ওনরা এইটাও বিক্রি করে, এই যে এর মধ্যে এসে বল্লার চাক বলে না, সেই বল্লার চাক। এই যে বল্লার লার্ভা, এই দেখুন ভেতরে লার্ভা রয়েছে, মানে ডিম এবং লার্ভা একসাথে। এইটা ওনরা বেটে খায়। এই যে আদিবাসীরা কিন্তু এইগুলোই খায়। এ পিস কে খাতে हो ना इसको? चटनी बना के, चटनी बना के। আসামের মানুষ আছেন। ওনারা আসামের, শিবসাগরের দিকে বাড়ি ওনাদের। এই দেখুন আলু নিয়ে এসছে, কত বড় বড়, বাবা বিশাল সাইজের আলু। आप क्या आसाम से हो? नागा नागा কার্বি। ও কার্বি, আচ্ছা আচ্ছা। তো কার্বি মানুষরাও কিন্তু এই শাকসবজি বিক্রি করে। তার মানে ওনরা আসামের, ওনরা হচ্ছে কার্বি, সবাই কার্বি। इसका अंदर क्या है? बैंग। उसको नहीं ओपन नहीं करोगे? इसके अंदर बैंग है, भाग जाएगा ना? हाँ, पकड़ नहीं सकेगा। ये देखो, ये रेशम गुटी, रेशम गुटी का पोका। ये इधर पे बहुत, ये इतना कितना है इसका प्राइस? अंकल को सब पता है, चाय देते देते एक्सपर्ट हो गया। 200 रुपये। अब इसको देखो, ये इसका नाम भी मुझे नहीं पता। ये लग रहा है ये मिर्चिंगा का गुटी।
না ও আচ্ছা আচ্ছা ইসকা গুটি ও এই যে পাতা আর তার হচ্ছে গুটি আচ্ছা এই পাতাটার নাম কি এটা লাল পাতা itu লাই পাতা না lar लार पत्ता लार पत्ता गुटी और ये दीदी के पास तो बहुत है देखो कितना सारा रेशम का गुटी है ये कितना करके दीदी हाँ ये कितना करके प्राइस किलो किलो कितना किलो 800 800 रुपया किलो बहुत महंगा होता है ये अब ये धूप से मर जाएगा ना इतना धूप है हाँ धूप 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 पे तो मर जाएगा हाँ या तो रोदे तो मुड़ जाए एगुलो तो जब मर जाएगा ये तो उसका प्राइस तो कम हो जाएगा मैं तो हिंदी कम जाने हाँ कोका itu हाँ वो तो 800 ले लो दिखा बेंसो 800 টাকা করে কেজি সেই নাগা মানুষ শুনে অবাক হয়ে গেছে বলছে 800 আর তো কিং চিলি প্রচুর এত কিং চিলি পাওয়া যায় নাগাল্যান্ডে দেখুন গাদা গাদা কিং চিলি বিক্রি হচ্ছে যে পাহাড়ের মতন লাট দিয়ে দিয়ে দাদা কিং চিলি কত দাদা কিং চিলি আজকে 250 টাকা মাত্র মাত্র 250 কিলো কিলো দাদা এই কিং চিলি না ভুত জলকিয়া ওটা ইংলিশে কিং চিলি কেউ কয় একই নাম না একই নাম আসামিসে ভোট জলকিয়া কয় নাগামিসে রাজা মরচা কয় রাজা মরচা কয় আর ইংলিশে তো কিং চিলি কয় ইংলিশে কিং চিলি হ্যাঁ তা আজকের দাম বহুত কম শুনছি 250 টাকা করে কেজি মাত্র যে 800-900 টাকা 1000 টাকাও কেজি বিক্রি হয় 200 টাকা বিক্রি করে দেই 200 টাকাও বিক্রি করেন বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো 1 কেজি আর এইদিকে দেখুন বিক্রি হচ্ছে এই যে শুকনো মাছ আমি কিন্তু জাস্ট অল্প একটু ঘুরেছি এর মধ্যেই এত কিছু রকমের জিনিস আপনাদের দেখিয়েছি এই দেখুন এনার কাছে কত শুকনো মাছ दीदी आपके पास सबसे कीमत वाला हाई प्राइस वाला कौन सा है ये वाला और कुरी कुरी ना असम का कुरी फिश ये कितना करके एलिंग 250 केजी 450 केजी 450 रुपया 1 केजी पर এইদিকে একটু খাবারের জিনিসপত্র বিক্রি হচ্ছে খাবারের জিনিস কিছু আপনাদের এই জিনিসগুলো দেখিয়ে দিই দেখুন কত সুন্দর করে বানানো হয়েছে हाँ हाँ भैया क्या लेके क्या लिए हो नमक ना एकदम लोकल नमक है ये लोकल नमक हाँ अरे ये बहुत महंगा है ये एक पीस में 100 तो ये 200 रुपया हाँ এই দিদির কাছে দারুণ জিনিস দেখুন এইটা হচ্ছে সেই মির্চিঙ্গা যে আছে মির্চিঙ্গা গুটি মির্চিঙ্গা শাক আছে তার গুটি দারুণ সুন্দর এর গন্ধটা হয় এই গন্ধটা আমাদের ওইদিকে কোনো মশলাই পায় না এলাচের মতনও না আবার দারচিনির মতনও না মানে একসাথে এরকম একটা মিক্স খুব সুন্দর এটা কিন্তু এইদিকেই পাওয়া যায় আর এইগুলো দেখুন এইগুলো দিদি নিয়ে এসছে এইগুলো হচ্ছে মণিপুরের লোকজন বানায় এইগুলো আর এইগুলো বানানো হয় হচ্ছে ওই নদীর ভিতরে যে ঘাস হয় সেই ঘাসগুলো দিয়ে এইগুলো তৈরি করা হয় এক একটার দাম 650 550 তারপরে 450 এটার দাম 550 দেখুন এটা কিন্তু একটা হ্যান্ডব্যাগ কত সুন্দর বানানো হয়েছে দেখুন খুব সুন্দর বানানো হয়েছে এগুলো কিন্তু ওই মণিপুরের লোকজন বানায় ওই দিদি কিনে নিয়ে এসছে দারুণ দারুণ জিনিস দেখলাম দিদির কাছে এইদিকেও দেখুন এইগুলো কত সুন্দর মাটির তৈরি করা কিন্তু এগুলো আর এইটা যেটা আপনাদের দেখাতে যাচ্ছিলাম এই যে এইগুলো কিন্তু মাটির তৈরি এত সুন্দর দেখুন আর এদিকে তো চাটনি এইগুলো কিন্তু আমরা এক সময় ওই ঠাকমাদের কাছে দেখতাম এরকম পাত্র নুন রাখতো এর মধ্যে এই জিনিসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মাটির পাত্র কত সুন্দর লাগছে ডিজাইন আর এই দাদার কাছে দেখুন দাদা কি বানাচ্ছেন দাদা এখনো হয়নি এটা কিন্তু লাই পাতার কি কোনো চপ লাই পাতার পকোড়া আচ্ছা এটা তো খেতে হবে এখনো হয়নি ও দেখুন এই যে লাই পাতা কিন্তু নর্থ ইস্টে ভীষণ ফেমাস নাগাল্যান্ড হোক অরুণাচল হোক লাই পাতা পাওয়া যায় আর তার চপ বানানো হচ্ছে পকোড়া এই দাদির কাছে দেখুন কত সুন্দর সুন্দর খাবার বিক্রি হচ্ছে এইগুলো হচ্ছে গমের তৈরি আর এর ভেতরে হচ্ছে তৈরি হচ্ছে ভাপা পিঠে এখনো হয়নি এক একটা হচ্ছে 20 টাকা এগুলো বেশ সুন্দর লাগে মিষ্টি মিষ্টি লাগে খেতে
দেখুন মার্কেটের আমি অল্প একটু অংশই ঘুরতে পেরেছি, কিন্তু তার মধ্যে আপনাদের কত কিছু দেখালাম। মার্কেটের এখনও বহুত কিছু বাকি, কিন্তু একই রকম সামনের দিকে গেলেও। দেখুন এখানে এই যে কচু বিক্রি হচ্ছে, যে অরিজিনাল ঘট কচু, সেটা একমাত্র এই নর্থ ইস্টেই দেখা যায়। এই যে অরিজিনাল ঘট কচু, একদম খাঁটি ঘট কচু, কোনো একদম নেই এর মধ্যে। আর এই যে হচ্ছে লার পাতা, এগুলোকে বলে। এইগুলো দেখে দেখুন যে লজ্জাবতী গাছের মতনই কিন্তু লাগছে, কিন্তু এগুলো লজ্জাবতী গাছ না। মণিপুরের লোকজন এগুলো খায়, তারাই এগুলো আনে। আর এই দিদির কাছে দেখুন গাদা তেজপাতা, এ কত এক একটা? 20 টাকা। 20 টাকায় অনেক তেজপাতা দেওয়া হচ্ছে। দেখুন ছোটা ব্যাং, একদম ছোট ছোট লাফাচ্ছে। এ कितना 20? बहुत 120 बहुत छोटा है, ये बड़ा होता तो बहुत रुपया होता। দেখুন ছোট ছোট ব্যাং, একদম 120 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কাঁকড়া দেখুন কিসের মধ্যে নিয়ে এসছে, কাঁকড়া। এই যে এই দেখুন এর মধ্যে কাঁকড়া। এবার এইখানে দেখুন, এটা হচ্ছে শুয়োরের মাংস পুড়িয়ে তারপরে নিয়ে আসা হয়েছে। এগুলো এখানে ভীষণ ফেভারিট। আর এটা এক ধরনের টক ফল, এটা মনে হয় 400-500 টাকা করে এরকম কেজি। এইগুলো দেখুন কত সুন্দর বানানো, এর জন্য মাছ কাটা, মাংস কাটা যাবে, এর উপরে চপ চপ করা যাবে। আর এটাও দেখুন কত সুন্দর লাগছে, কাঠের বানানো, পুরো একটা কাঠ দিয়েই কিন্তু তৈরি। এটা তো আরও বড়। আর এখানে দেখুন কুলোগুলো এরকম গোল গোল হয়। এখানে আমাদের যেমন এক সাইডে ফাঁকা হয়, এখানে কিন্তু গোল হয়। ঝুড়িগুলো আমাদের মতনই হয়, সেম। ঝাড়ু দেখুন কীরকম ঝাড়ু বানানো হয়েছে। এই যে এটা কিন্তু তাল গাছের পাতা, তাল গাছের পাতাগুলোকে একসাথে উপরের দিকে বেন্ড করে ঝাড়ু তৈরি করা আছে। আর এই তালের এই যে ডাটি, দেখুন মার্কেটটা এর ভিতরে গেলে আরও প্রচুর দূর অবধি এরকম মার্কেট। চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আরে বাবা, এখানে তো পাহাড় বানিয়ে নিয়ে এসছে দাদা, নাগাচিলির পাহাড়। দেখুন কত সুন্দর সুন্দর নাগাচিলি। আজকে এখানে দাম কম আছে, 250 টাকা করে, 200 টাকা করে এরকম বিক্রি হচ্ছে। এই ভাইয়ের কাছেও কিন্তু এই লঙ্কা, এই যে কিং চিলি। কিং চিলির চাটনি এখানে ভীষণ ফেভারিট, প্রত্যেকটা খাবারের সাথে কিং চিলির চাটনি খাওয়া হয়। আর এই দিদির কাছে একটা ফল দেখছি, এই দেখুন প্লাম। প্লাম প্লাম है ना दीदी? प्लम। ओ ये बीच बीच ना পিচ, পিচ ফল। এই দেখুন পিচ ফল, পিচ। এটা তো শামুক আপনারা দেখতে পাচ্ছেন। মার্কেট বহু দূর অবধি, এরকম শুধু হেঁটেই যাবেন, মার্কেট শেষ হবে না। এদিকে দেখুন আবার মুরগি বিক্রি হচ্ছে। আবার এই দিক দিয়ে ভেতরে গেলে আরও অন্য কিছু দেখা যাবে। আরে বাবা, এ তো মনে হচ্ছে দেশি কমলা লেবু, এনাদের বাগানের। এই দেখুন দেশি কমলা লেবু নিয়ে এসছে। আর এই দেখুন এটা হচ্ছে সেই মাখনা, এইগুলো হচ্ছে সেই লোটাস থেকে হয়, লোটাসের নিচে এরকম থাকে, পদ্ম ফুলের নিচে। আর এইখানে দেখুন দিদি কি খাবার তৈরি করছে। এই যে एक एक पीस कितना दीदी? 20 रुपए। 20 रुपया, रिंग रिंग वाला। ওটা কিন্তু পুরো চালের তৈরি। মাঝখানে একটু ফাঁকা করে ওইটাকে দিল। এখানেও দেখুন এগুলো এই যে ভাজা হচ্ছে, রিং রিংটা পুরো রিং রিং গোল গোল। এগুলো সব 20 টাকা করে। আর এদিকে দেখুন কুকুর নিয়ে আসা হয়েছে, এগুলো পোষার জন্য না খাওয়ার জন্য কি জানে। তো দাদার দোকান থেকে একটা জল নিয়ে নিলাম। দাদা কি আসামের মানুষ? ফেস দেখলে বোঝা যাচ্ছে। আচ্ছা আপনার এটাই দোকান? এই যে বাড়ির ভিতরে লাগাইছি। ও আচ্ছা আচ্ছা, এই এই অটো আছে, জেরক্স করে। ও আচ্ছা আচ্ছা। এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? আমি তোমার 32 বছর রানিং করতে আছি। 32 বছর? আপনার বাড়ি কোথায়? এই করিমগঞ্জে। পাশেই তো।
নাই নাই আসামে আসাম করিমগঞ্জ, সেটা দূর নাকি অনেকটা? অনেক দূর, একদিন ট্রেনে গেলে 7-8 ঘন্টা লাগে। ওরে বাবা, সে তো বহু দূর। ও, এখানে ব্যবসা ভালো চলছে? হ্যাঁ চলছে। যাক, খুব ভালো। হ্যাঁ ওই দাদারই হচ্ছে সামনে এই যে ঢালা কাপড়, আর এখানে যে কাপড় দেখতে পাচ্ছেন সবই কিন্তু পুরনো কাপড়, এগুলো দেখতে পাচ্ছেন। আর এই পুরনো কাপড় নর্থ ইস্টে কিন্তু খুব আদরের সাথে, অভ্যর্থনার সাথে, ওয়েলকামের সাথে পরা হয় পুরনো কাপড়। এখানে দেখুন কাপড়ের ঢিবি লাগানো, কাপড়ের পাহাড় লাগানো। এই যে এই দিক থেকে কিন্তু কাপড়ের মার্কেট বা কাপড়ের সেগমেন্টটা শুরু হলো। এখনও কিন্তু সব কিছু এখনও ওপেন হয়নি, এইগুলো এখনও টানাবে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু পুরনো কাপড়। এই পুরনো কাপড় নাগাল্যান্ডে ভীষণ ফেমাস, নাগাল্যান্ড হোক, মিজোরাম হোক, অরুণাচল হোক। এখন এইদিকে কী আছে চলুন দেখা যাক। এদিকে নর্মাল শাকসবজি যেগুলো আমরা মোটামুটি চিনি, দামটাও একটু শোনা যেতে পারে কীরকম দাম। এদিকে লাফা কিতনা? 7, ওরে বাবা 70 টাকা, এ তো বিশাল দাম। আর টমাটার 60 কেজি, 60 টাকা কেজি। এটা তাও একটু ইয়ের মধ্যে আছে। এদিকে দেখুন, এদিকে হচ্ছে এই যে কোল ফুল বলে এটাকে, আমরা যেটাকে মোচা বলি, এই যে। আর এই মোচাতে কিন্তু কলা হয় না, এটা লম্বা লম্বা হয়, এগুলোর ভিতরে কলা হয় না। এ কিতনা দিদি? 60 টাকা। দেখুন দাম কিন্তু এখানে বেশ হাই প্রাইস। আর ইয়ে দেখুন, এই গুটি গুটি কুমড়ো নিয়ে এসছে। এবার এই কুমড়ো পেকেও গেছে, এর জাতি তার মানে এইটুকু। দেখুন এত ছোট ছোট কুমড়ো। এ কি কুমড়ো বলে ভাই এগুলোকে? মিঠা তো কুমড়ো বুঝলাম, গম, এটা গম, গম কুমড়ো। গম এটা বিরাট মিষ্টি খাওয়া, বিরাট মজা। এ ছোট ছোট কুমড়ো কি এটা সুন্দর। তো খাওয়া মিষ্টি না, এগুলো আচ্ছা আমরা আচ্ছা, খাই। আপনারা খান তাই তো? বিরাট মজা, জান না? আমি নিয়ে এখন যাবো কোথায়? রান্না করতে হবে তাহলে। তা আমাদের ঘরে চলেন, খাওয়াই দেবো। মুরগি রয়েছে, মুরগি। থ্যাংক ইউ দাদা। আপনার কি আসামের মানুষ? হ্যাঁ। করিমগঞ্জের নাকি? না না, আমরা মুরগিও। মুড়িগাঁও পাশে না? পাশে বেশি দূর না, 3 ঘন্টা সময়। মুড়িগাঁও। এই কুমড়োটা কিন্তু আমাদের এদিকে দেখা যায় কিনা না, আমি জানি না। আসামে আর ওয়েস্ট বেঙ্গল এগুলো হয় না। হয় না না? এদিকে হয়, ডিমাপুরে। ও, দিমাপুরেই হয়। হ্যাঁ, ছোট ছোট খুব মিষ্টি লাগে। মিষ্টি ভালো এটা। এখন কি বাড়ি যাচ্ছেন? না, রুমে যাবো। ও আচ্ছা, এখানে ব্যবসা আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এগুলো আমাদের বাইক বাতি যা। ও, ভালো লাগলো দাদার সাথে কথা বলে। আসামের মানুষ প্রচুর এখানে ব্যবসায়ী আছেন। এখন আমি দেখছি এখানে নাগা চিলির সাথে সাথে এই চিলিও আস্তে আস্তে প্রসিদ্ধ হচ্ছে, বেশ ভালোই বিক্রি হয় আর ভালোই লোক কেনে এইগুলো। দেখুন এখানে স্কোয়াশ নামানো হচ্ছে। পড়ে গেল এটি বিকাইছে যাত্রা করি 65 করে। দাদা এই স্কোয়াশ কত? 40 টাকা গ্রাম। 40 টাকা। আর ওই সাইডে হচ্ছে হাঁস মুরগি উঠেছে। এইদিকে দেখুন এই কাকার কাছে তো ছোট বাতাক চলে এসছে, ছোট ছোট। এগুলো কত দাদা? 250 जोड़ा 250। ये तो लेके बड़ा करना पड़ेगा, पालना पड़ेगा, कब बड़ा होगा। है ना दादा? আরে দেখুন এই যে মুরগির ছোট ছোট কোটরি, ওর মধ্যে মুরগি নিয়ে এসছে। ये छोटा छोटा मुर्गी कितना है? छोटा मुर्गी ও একটা 100। আচ্ছা, ছোট মুরগির তো ভালো দাম। আর এদিকে সব হচ্ছে 850 টাকা করে জোড়া, একটু বড়গুলো 950 টাকা করে জোড়া, আর হাঁস হচ্ছে 1200 টাকা করে জোড়া। এখানে দেখুন কি কি পাওয়া যাচ্ছে। এইভাবে অস্ত্র শস্ত্র সাজানো রয়েছে এরকম মনে হচ্ছে। দেখুন এইগুলো দিয়ে হচ্ছে নাগা মানুষরা, ওরা হচ্ছে বাগানে গিয়ে লকড়ি কাটে, মানে কাঠ টাট কাটে, এগুলো নিয়ে সব তেল দেওয়া রয়েছে। এইগুলো দেখুন দারুণ, বেশ সুন্দর, এটিসি কোম্পানি। এগুলোর প্রাইস কেমন কেমন দাম আছে? 400। 400 করে, 350। এগুলো 400। এইগুলো দেখুন দারুণ, ভালো আছে, লকড়ি কাটে না। আর নিচে অনেক রকমের দেখুন যন্ত্রপাতি, এই যে কত রকমের কত জিনিস পাওয়া যায় এই মার্কেটে, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। এদিক দিয়ে চলুন এবার।
এই কিন্তু এইগুলো হচ্ছে সাবান, এইগুলো হচ্ছে সাবান বিক্রি হচ্ছে, এগুলো হচ্ছে বর্তন ধোয়া সাবান, তাই না দাদা? বর্তন ধোয়া সাবান না? হ্যাঁ। আর এই দেখুন এই যে নাগা ট্রাইবদের ওনাদের যে জিনিসগুলো পড়ে সেই এই মালাগুলো কিন্তু এই দেখুন, এই যে চায়না থেকে আসে, দেখুন এই যে 920 টাকা, কিন্তু চাইনিজ প্রোডাক্ট। এই যে এই হংকং মার্কেটেও এইগুলো পাওয়া যায়, দেখুন চাইনিজ প্রোডাক্ট। এই যে দেখুন, আপনি হেঁটে যাবেন মার্কেট শেষ হবে না, এত বড় মার্কেট। ये अखरोट, अखरोट ना दादा? ये कितना अखरोट? 150 में 150, মাত্র 150 টাকায় অনেকগুলো দেওয়া হচ্ছে। এবার এখানে দেখুন, এখানে তো বেশ বড় বড় ব্যাং বিক্রি হচ্ছে, দেখুন। এ চলা যা রা है দিদি, দেখুন। जीने भी नहीं देगा, जीने भी नहीं देगा अभी। ये कितना दीदी है? 250 दे रहा है। 250 है ना, আর এই 120। দেখুন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এখানে ভীমরুলের চাক, এই যে এগুলো কিন্তু সব ভীমরুলের চাক। এই দেখুন একটা আছে এখানে, তো ভীমরুলের যে লার্ভা এবং ছোট ছোট ভীমরুল বেরিয়েছে এবং তার ডিম একসাথে মিলে এইটা মিলে চাটনি বানিয়ে খায়। এটা নাগাল্যান্ডে, আসামে ভীষণ প্রসিদ্ধ, ভীষণ টেস্টের সাথে খাওয়া হয় এটা। এই দেখুন কত নিয়ে এসছে ভীমরুলের চাক। আর এদিকে ব্যাং বিক্রি হচ্ছে, এগুলো সব 300 টাকা করে, এগুলো 250, এগুলো একটু দাম কম। আর এই দিদির সাথে আমরা একসাথে এসেছিলাম, দিদি আমাকে একটা এই ফল দিয়েছে, প্লাম। দাদা এইগুলো কিসের তৈরি হয়? এগুলো কি দিয়ে তৈরি করে? পর্কের নাকি? ও সবজি টবজি দিয়ে? ও আচ্ছা আচ্ছা। কি বলো এইগুলোকে? গাউড়ি। ও গাউড়ি। এবার এখানে আপনাদের দেখাচ্ছি, দেখুন প্লাস্টিকের কত সুন্দর ব্যাগ এনরা বানায়, দেখে আপনি জাস্ট মোহিত হয়ে যাবেন। এত সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করেছে, তার ডিজাইনগুলো দেখুন, প্রতিটা আপনার পছন্দ হবে, প্রতিটা ব্যাগ কত সুন্দর লাগছে। আর এর দাম কিন্তু বেশ ভালোই। इसका प्राइस कैसा मिला? प्राइस कैसा है? 400। দেখুন কত সুন্দর ব্যাগ, দামও ভালো, দাম 400 টাকা। এইগুলো কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না, এত সুন্দর প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে। প্রতিটা ব্যাগ সুন্দর। और इसका प्राइस दीदी वैसे 400? और इसका प्राइस ज़्यादा है, ये 900। इसका मटेरियल अच्छा है, এটার ম্যাটেরিয়াল না বেশি ভালো, একটু নরম আছে, ম্যাটেরিয়াল আলাদা বলে এটার দাম বেশি 900, ওটা 400। এরকম বহুত রকমের ব্যাগ দেখুন, প্রচুর। এইগুলো দেখুন কত সুন্দর, প্রতিটা মেয়ের পছন্দ হবে এই ব্যাগগুলো। এই দেখুন ওই ব্যাগগুলো কি করে তৈরি করা আছে, ব্যাগ বানারে না দিদি? আর এইগুলো দেখুন, এইগুলো হচ্ছে, এগুলো কিন্তু বসে খাবার জিনিস। এরা হচ্ছে যখন খায় তখন মাটিতে বসে একটা মোড়ার উপরে বসে খায়, মোড়া বা ছোটো টুল, আর এইগুলো হচ্ছে মাটিতে রাখে, এর মধ্যেই হচ্ছে কিন্তু খাবার দেওয়া হয়। এখানে দেখুন বেতের ব্যাগ দেখতে পাচ্ছি, আপনারা কখনো দেখেছেন? এই যে বেতের তৈরি ব্যাগ, দেখুন এই যে বেতের ব্যাগ, এই দেখুন বেশ দারুণ লাগছে কিন্তু এইগুলো দেখতে। এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দেখুন, এইগুলো হচ্ছে সে বলতা বলে, সে বলতা, কিন্তু বলতাগুলো মরে রয়েছে। এইগুলো খেলে নাকি ম্যালেরিয়া ঠিক হয়ে যায়, এই দিদির কাছ থেকে শুনলাম। এই যে